আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাচ্ছি যে ঢাকা মিরপুর একে আবাসিক হোটেলে একটা মেয়ে ভাইরাল হয়েছে। সেই মেয়েটার সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাচ্ছি। সবাই দয়া করে আমার এই পুরো ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত ঘটনা সম্পর্কে আপনারা জানতে পারবেন। ছেলেদের কাছে মেয়েদের ফেস ম্যাটার করে, এটা না মানার কিছুই নাই। যারা বলে ফেস ডাজ নট ম্যাটার, ছেলেদের কাছে মেয়েদের ফেস ম্যাটার করে, এটা না মানার কোনো কিছুই নাই। যারা বলে ফেস ডাজ নট ম্যাটার, তারা আসলে মিথ্যা বলে বা নিজেদের সান্ত্বনা দেয় এমন একটা কথা। আসলেও সত্যি কথা বলতে বাস্তবতা হচ্ছে সুন্দর মানুষ, সুন্দর চেহারা মানুষ বিচার করে না, বিচারে ভুলে যায় তারা। মাস্ক পরা এই মেয়েটাকে অনৈতিক কাজের জন্য আটক করে কিছু তদন্ত অফিসার এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। মাস্ক পরা একটা মেয়েকে অনৈতিক কাজের জন্য আটক করে তারা। মজার বিষয় কি জানেন? ওরা কি কারণে ধরেছে সেটা কেউ জিগায় না। মেয়েটা কি নিয়ে ব্যস্ত জানেন? মেয়েটা সুন্দর মনে হচ্ছে, মাস্ক খুললে মনে হয় আরও সুন্দর হয়ে যাবে। ইস, এমন মেয়ে যদি আমার হতো। এর আগে একটা মেয়েকে ইয়াবা নিয়ে ধরা পড়া হয়েছিল, অর্থাৎ একটা মাইক্রোর ভিতরে ইয়াবা পাওয়া গেছিল। আপনারা এই ভিডিওটাও অনেক সময় অনেকজনেই বিভিন্ন জায়গা থেকে দেখেছিলেন। কারণ কি জানেন? বলতে সেই মেয়েটার ফেস এতটাই সুন্দর ছিল যে সব ছেলেদের ক্রাশ। এর আগে যে মেয়েটা আপনার ইয়াবা নিয়ে ধরা পড়েছিল, সেই মেয়েটা হচ্ছিল সবার ক্রাশ। এখন আমরা মূলত মুখেই বলি আর চরিত্রই আসল। মানুষটা ভালো হলেই হলো, কিন্তু বাস্তবতা হলো সুন্দর চেহারা হলেই অনেকের কাছে মাপ পাওয়া যায়। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, যত সোশ্যাল মিডিয়ায় সুন্দর 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 মেয়েগুলা ধরা পড়ছে, যে যত যাবতীয় পাপ কাজ করুক না কেন, আর পাপ কাজে লিপ্ত থাকুক বা অবৈধ কাজ করুক, আসলে যদি তাদের ফেসগুলো একটা বলা চলে যেটা সব ছেলের ক্লাস বা মায়াবী একটা ফেস যদি ওই রকম হয়, তাহলে দেখবেন ওই মেয়েটা যত বড়ই পাহাড় পরিমাণে ভুল কাজ করুক না কেন, সে ওই কাজ থেকে কেউ না কেউ তাকে ছাড়িয়ে নিয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের সমাজের অধিকাংশ মানুষের নীতিমালা। আর আরেকটা কথা বিশেষ ক্রমে না বললেই নয়, চেহারা সব নয়, কিন্তু এই দুনিয়ায় সুন্দর চেহারা অনেকে সময় সত্য নীতি আর অপরাধকেও হারিয়ে দেয়। এই কথাটা আসলেই সত্য। আপনার এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা, এত সুন্দর ছেলের, আপনার হাজারো ছেলের ক্রাশ, দেখবেন কোনো এক সময় আপনি যে কোনো পাপ কাজে বা অবৈধ কাজে জড়িয়ে যান না কেন, যদি আপনাকে প্রশাসনের লোক আটক করে ধরিয়ে ফেলে, দেখবেন কারো না কারো মাধ্যম দিয়ে আপনি অবশ্যই একদিন ছাড়া পাবেন, সেটা সীমিত সময়ের ভিতরে। এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম বললে ভুলই চলে। এটা আসলে আমাদের সমাজের কর্মকাণ্ড। আমি আবার আরেকটা কথা বলতে চাচ্ছি, মেয়েটা যখন ধরা পড়ে মিরপুর হোটেলে, তখন কেউ কাউকে জিজ্ঞাসাবাদ করেনি যে আপনি কি কারণে এখানে আসছেন, কেন আসলেন, কি হয়েছে। এসব কিছু না জেনেই এক একজনের এক এক মন্তব্য। আমি আপনাদের সামনে আরেকটা মন্তব্য তুলে ধরতেছি। যেমনটা হচ্ছে, বয়ফ্রেন্ডের উপর ভরসা করে মেয়েটা রুম ডেট করার জন্য মিরপুর একে আবাসিক হোটেলে গিয়েছিলেন। কিন্তু এ জায়গায় মূলত কথা হচ্ছে কোনটা, আপনার এক একজনের মন্তব্য যেটা হচ্ছে, বয়ফ্রেন্ডের উপর ভরসা করে গিয়েছিলেন মিরপুর এক মদের বারের হোটেলে। হঠাৎ পুলিশ উপস্থিতিতে টের পেয়ে সেই ছেলেটা, যে মেয়েটা আপনাকে হাত ধরে নিয়ে গিয়েছিল আবাসিক হোটেলে রুম ডেট করার জন্য, হঠাৎ সেই ছেলেটা টের পেয়ে সেই হোটেল থেকে পালিয়ে চলে যায়। বিপদের সময় পাশে থাকার কথা ছিল যার, সেই মানুষটাই আজ উধাও হয়ে চলে গেল।
জীবনে ভুল মানুষের সঙ্গে ধরলে এমনটাই হবে। ভরসা তখন সবচেয়ে বড় ভুলে এই পৃথিবীর সবচেয়ে বড় ভুল, ভুল মানুষকে অন্ধবিশ্বাস করা। এটা হচ্ছে এক একজনের এক এক রকমের মন্তব্য। তো কথা হলো, সে যে কারণেই যাক, রুম ডেট করার জন্য যাক, আর আবাসিক হোটেলে সে কাজই করুক, কিন্তু অথচ সে মানে পাপ কাজে লিপ্ত, এরকমটাই। আর তার যে মায়াবী চেহারা, এই মায়াবী চেহারা দিয়ে কখনো পাপকে ঢাকা যায় না। আপনি যতই তখন ভালো সাজার চেষ্টা করেন, কোনো দিনও তখন আপনি ভালো হতে পারবেন না। আসলে একটা কথা কি, আপনি যখন বিপদে পড়বেন বা পাপ কাজ করবেন, অজ মানে অসামাজিক কিছু কাজকর্ম করবেন, তখন আপনার মাথায় কোনো কিছু চাপ দিবে না। চাপ দিবে কোনটা, যে আপনাকে ওই কাজটা করতেই হবে, আপনি ওই কাজটা করবেনই, তারপরে আপনি শান্তি পাবেন। এর আগে শান্তি পাবেন না। আমরা যখন এটাই বেশিরভাগ চিন্তা করি, আর দিন শেষে যখন আরেকটা জিনিস ঘটে, যে আমাদের গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যায়, এমনটাই হয় আমাদের সাথে প্রতিনিয়ত। আমাদের সমাজ খুব দ্রুত বিচার করে ফেলে। একটি পরিস্থিতি, একটি মুহূর্তে অনেক সময় একজন মানুষের পুরো পরিচয় বদলে দেয় অন্যদের চোখে। আমরা খুব সহজেই কাউকে দোষী বানিয়ে ফেলি, খুব নির্মমভাবে কারো জীবনের ওপর একটি লেবেল বসিয়ে দিই। ভুল হতে পারে, পরিস্থিতি জটিলও হতে পারে, কিন্তু মানবিকতা হারিয়ে ফেলে কি আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে? এই গল্পটি শুধু একজন মেয়েদের নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি, যেটি নিত্য নতুন জীবনেই ঘটে থাকে। একজন তরুণী তার বিশ্বাসের মানুষের কাছে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সেখানে গিয়েছিল। হঠাৎ